যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে এখন ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে আশ্রয় প্রার্থীদের। সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এ পরিকল্পনার ঘোষণা করবেন বলে জানা গেছে। রোববার সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনে আশ্রয় প্রার্থী ও ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া মানুষের সংখ্যা কমাতে এ পরিবর্তন আনা হচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী আশ্রয়প্রাপ্তদের শুধু অস্থায়ীভাবে থাকতে দেওয়া হবে। তাদের শরণার্থী মর্যাদা নিয়মিত পর্যালোচনা করা হবে। যাদের নিজ দেশে নিরাপদ বিবেচিত হবে তাদের ফিরিয়ে দেওয়া হবে। ব্রিটেনে বর্তমানে শরণার্থী মর্যাদা দেওয়া হয় ৫ বছরের জন্য। এরপর তারা স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রাথমিক মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ২.৫ বছর করতে চান। সরকারি হিসেব বলছে, যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য চলতি বছর রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। এবছরের জুন পর্যন্ত ৬ মাসে আবেদন এসেছে প্রায় ১,১১,০০০। আমি আশ্রয় প্রার্থীদের জন্য যুক্তরাজ্যের গোল্ডেন টিকিট ব্যবস্থা বাতিল করব। এ দেশে অবৈধ অভিবাসী আসবেন না, নৌকায় চড়েও কেউ আসবেন না। মূলত এ বার্তা দেওয়ার জন্যই সংস্কার করা হচ্ছে। অবৈধ অভিবাসন দেশকে বিভক্ত করেছে। সরকার হিসেবে দেশকে ঐক্যবদ্ধ রাখা আমাদের দায়িত্ব। আমরা যদি এটি সমাধান না করি, দেশ আরও বিভক্ত হয়ে পড়বে। যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন নিয়ে ব্যাপক চাপের মধ্যে আছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিশেষ করে কট্টরপন্থীদের প্রতি দ্রুত সমর্থন বাড়ছে। এটি ডেনমার্কের মডেল থেকে নেওয়া। ডেনমার্কে শরণার্থীদের সাধারণত ২ বছর অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয়। মেয়াদ শেষ হলে নতুন করে আবেদন করতে হয়। আগে যে অনুমতি নবায়নের সম্ভাবনা বেশি ছিল, সেটিও বাতিল হয়েছে। নাগরিক হওয়া আরও কঠিন হয়ে গেছে। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।